নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি খুব ভালো আছি। তো টুম্পা সোনার সুইট ব্লগে সবাইকে ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা সময়, আবার একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। এখন ব্লগ ভিডিওটা শুরু করছি। যাব পুষ্পাঞ্জলি দিতে, বলতে অঞ্জলি দিতে। তো এখন রেডি হয়ে গেছি, মা, আমি, তোমাদের দাদাভাই মিষ্টু। তো রেডি হয়ে দেখতে পাচ্ছ এখন বাইকে বসে গেছি। তোমাদের দাদাভাই বাইকে করে আমাদেরকে নিয়ে যাবে। তো আমাকে কেমন লাগছে এবং আমাদের পরিবারের সবাইকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর বাইকে যাচ্ছি তো একটু আওয়াজ হচ্ছে, কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবে। সবাইকে অনুরোধ করবো পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। কোথায় অঞ্জলি দিতে যাচ্ছি, কী জন্য যাচ্ছি, কী কারণে অঞ্জলি দিতে যাচ্ছি, সব কিছু তোমাদের ডিটেলসে বলবো। তো সেই সাথে তোমাদের একটু রাস্তাটা শেয়ার করলাম। অনেকটা দূর যেতে হবে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে রাস্তার মানে চারিদিকে প্রকৃতিটা খুবই সুন্দর লাগছে। তো তোমাদের দেখাতে দেখাতে পৌঁছে গেছি সেই মন্দিরের কাছাকাছি। দেখতে পাচ্ছ কত টোটো দাঁড়িয়ে আছে, অনেক লোকজন এসছে অঞ্জলি দিতে। তো আমরা এসছি, এটা হচ্ছে যে কি মনসা বাজারে। তো মনসা বাজারে এসছি মনসা ঠাকুরের পুজো দিতে। এটা হচ্ছে রাসের পরের দিন। তো মেলা চলাকালীন শনিবারে এসছি পুজো দিতে। তো এমনিতেই তোমরা জানো শনি মঙ্গলবার হচ্ছে মনসা ঠাকুরের বার। তো এখন বাইক থেকে নেমে গেছি, তোমাদের দাদাভাই বাইকটা রাখবে। এখন মা আর আমি চলে যাচ্ছি মন্দিরের দিকে উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ প্রচুর লোকজন হয়েছে দিনের বেলা। আর কালকে তো এমনিতে রাসে, তো অনেক বড় পুজোতে অনেক লোকজন পুষ্পাঞ্জলি দিয়েছে। এবং আজকে যেহেতু মায়ের বার শনিবার, আজকেরও ভীষণ লোক হয়েছে, দেখেই বুঝতে পারছো বাইরে কত লোকজন বসে আছে অঞ্জলি দিতে। প্রচুর লোকজন অঞ্জলি দিতে বসে আছে। এর পরের অঞ্জলিটা আমরা দেব। তো এখনও ফল টল আমরা বাড়ি থেকে কিনে নিয়ে আসিনি, বাজার থেকে। এখানটায় যেহেতু ফল দোকান বসবে সেজন্য এখানটা ফল টল কেনাকাটা করব। তো এখন মা আর আমি ফল কেনাকাটি করছি, আর তোমাদের দাদাভাই ফোনটা ধরে দিচ্ছে। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবে, তোমাদের বাড়ির মেয়ের মতন মনে করে। আর একটু ভয়েসে একটু অসুবিধা হয় আমার দিতে, একটু আমার গলার প্রবলেম আছে। তোমরা সবাই জানো আমার প্রত্যেকটা ভিডিওয় বলা আছে একটু আমার গলার সমস্যা আছে, তার জন্য ভয়েসটা একটু অন্যরকম হয়। তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ সবাই ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, সাপোর্ট করো। আর তোমাদের পরিবারে একজন করে নাও আমাকে। আর একটু নতুনদের বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে নতুনরা আমার এই ভিডিওটা দেখতে পারে, আমাকে তোমাদের মতন তারাও যেন আমাকে সাপোর্ট করতে পারে। দেখতে পাচ্ছ মাও ফল কেনাকাটা করছে, তার সঙ্গে আমিও হাতে হাতে কিছু ফল বেছে দিচ্ছি। যেহেতু অনেক আগে থেকে অনেক লোকজন এসছে, ভালো ভালো টাটকা ফলগুলো নিয়ে নিয়েছে। তো সেই মধ্যে আমরাও একটু ভালো ভালো ফল খোঁজার চেষ্টা করছি। তো এখন ফল টল কেনাকাটা করে চলে এসেছি। দেখতে পাচ্ছ মা পুকুর থেকে ফলটা ধুয়ে নিয়ে এলো, দেখেই বুঝতে পারছো এখানটার অবস্থাটা, কত লোকজন ফল টল কেটে পুজো দিয়ে চলে গেছে বাড়ি। আমরা এসেছি পুরো দুপুরের দিকে, এখন বাজে তোমার 2টো, 2:30, 3টে। তো আমাদের বাড়ি যেতে নিশ্চয়ই সন্ধ্যা হয়ে যাবে। তো মা ফল কাটছে, আমি ছলা টলা কল থেকে টিউবওয়েল থেকে ধুয়ে নিয়ে চলে এলাম। একটু একটু হাতে হাতে মাকে ফলটা ছাড়িয়ে দিচ্ছি। আর পাশের লোকজনগুলো আমার দিকে তাকিয়ে আছে, জিজ্ঞাসা করছে তুমি ভিডিও করছো কেন? তখন বললাম যে আমার একটা চ্যানেল আছে, আমি ভিডিও করি। তার জন্য ওরা আর কিছু বললো না। তো কোনো অসুবিধা হয়নি। তো দেখতে পাচ্ছ তো ফল টল কাটা হয়ে গেছে। এখন আমি চলে গেছি একটু সুযোগ করে মায়ের মন্দিরে, তোমাদের মায়ের দর্শন করে দেবো। জানি না এখানটা আমরা অঞ্জলি দেওয়ার পর প্রণাম করতে পারবো কি না। তো অঞ্জলি দেওয়ার আগে আমি একটু মামা ঠাকুরকে বলে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে দেখতে পাচ্ছ একটু ঢুকে গেছি। প্রচুর ভিড়, অনেক লোকজন প্রণাম করছে, তাদেরকে বেরিয়ে যেতে বলছে, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ ভিডিওটার মধ্যে। তো তাদের মধ্যে আমাকে একটু সুযোগ করে দিয়েছে ভিডিওটা করা। তো আমি তো মায়ের দর্শন করলাম, তোমাদেরকেও মায়ের দর্শন করে দিলাম। এটা হচ্ছে আমাদের মনসা বাজারে, তবে বোট খাই। তো দেখতে পাচ্ছ তোমার মনসা ঠাকুরকে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এখন দেখতে পাচ্ছ তো তোমাদের মনসা ঠাকুর দেখার পর অনেক পরে সেই অঞ্জলিটা হওয়ার পরে এখন আমরা বসে গেছি অঞ্জলি দিতে। সবার লাস্টে বন্ধুরা আমরা বসেছি। তো কী আনন্দ লাগছিল যখন আমরা ভিডিওটা করছিলাম, আর অনেক দিনের পরে ভিডিওটা পোস্ট করছি, আর ভয়েস দিতে খুবই ভালো লাগছে। আর এত তাড়াহুড়া করেছি বন্ধুরা, খপা করতে সময় পাইনি, যেহেতু অনেক বেলা হয়ে যাচ্ছে। তাই এমনি দুপাশে ক্লিপ মেরে চলে এসেছিলাম একটু ফুলটা বেঁধে। আর দেখতে পাচ্ছ প্রচুর লোকজন অঞ্জলি দিচ্ছে। অনেকক্ষণ বসার পরে এইমাত্র বামা ঠাকুর আসছে জল মারতে বন্ধুরা।
কখন থেকে বসে আছি। আর দেখতে পাচ্ছ এই চশমাটা নিয়েছিলাম জগদ্ধাত্রী পুজোতে। এই চশমাটা পরে আমায় কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তোমাদের মা মানে আমার শাশুড়ি মাও অঞ্জলি দেবে, তোমাদের দাদাভাইও অঞ্জলি দিবে বসছে। দেখতে পাচ্ছ ফুল তো জল টল মেরে ফুল দিয়ে দিয়েছে, তারপরে কপালে টিক দিয়ে দিয়েছে মা, সেটা তোমাদের দেখাচ্ছে, দেখে বুঝতে পারছো। তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের অঞ্জলি দেওয়ার পরে ঠাকুরের প্রসাদ খেয়ে বার ভেঙেছি। তোমরা ভাবো না আবার অঞ্জলি দেওয়ার সাথে সাথে মুড়ি টুড়ি খেয়ে নিচ্ছি, এমন না বন্ধুরা। আমরা জানি অঞ্জলি দেওয়ার পর একটু ঠাকুরের প্রসাদ মুখে দিয়ে বারটা ভেঙেছি, তারপরে ঠান্ডা জল খেয়েছি, তারপরে ভীষণ খিদে পাচ্ছে। এখন তোমাদের দাদাভাই মশলা মুড়ি এনে দিয়েছে, খাচ্ছি। তো মশলা মুড়ি খাওয়ার পরে তারপরে চলে গেছি, এখানটা দেখেছিলাম ঘুগনি, তোমাদের দাদাভাইকে বললাম চলো একটু ঘুগনি খাওয়াতে। তো দেখতে পাচ্ছ আমি যেখানটায় ঘুগনি হয় সেখানটা ঘুগনি খাই বন্ধুরা। তো খাওয়া দাওয়া করে চলো বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে বন্ধুরা। তো দেখতে পেলে বাড়ি চলে এসেছি। এখন তোমাদের দাদাভাই চেঞ্জ করে পেয়ে যাচ্ছে, মাও চেঞ্জ করছে, আমিও চেঞ্জ করবো বন্ধুরা। সবাইকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাতে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর মেলায় থেকে বাজার করে নিয়ে এসেছি বন্ধুরা। তো চলো বন্ধুরা টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ, আবার দেখা হচ্ছে।